আসসালামু আলাইকুম। নবম দশম পদার্থবিজ্ঞানের এই অঙ্কটা এমসিকিউ শর্টকাট এমনকি সৃজনশীলের ক নম্বরে এসে থাকে। তোমরা এই অঙ্কটা একটু খেয়াল করো। কি বলা আছে? 3 কেজি ও 9 কেজি ভরের দুটি বস্তুর বেগের অনুপাত কত হলে তাদের গতিশক্তি সমান হবে। আমাদের এখানে দুইটা বস্তু বলেছে, তাহলে আমরা ধরে নিলাম প্রথম বস্তুটা হচ্ছে 3 কেজি, যার ভরকে প্রকাশ করলাম m1 দ্বারা। আরেকটা বস্তুর ভর দেওয়া আছে 9 কেজি, যার ভরকে প্রকাশ করলাম m2 দ্বারা। এখন এই দুইটার কি বলেছে, বেগের অনুপাত কত হলে, তার মানে এই দুইটা বস্তুর আমরা বেগের অনুপাত বের করব। এর বেগকে ধরলাম v1, এর বেগকে ধরলাম v2। তাহলে আমাদের বের করতে হবে মূলত v1 অনুপাত v2 ইকুয়াল কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে একটু প্রথম থেকে অঙ্কটা করা শুরু করব। এখানে আরেকটা কথা বলা আছে, গতিশক্তি সমান হবে। তাহলে ধরে নিলাম দুইটা বস্তুর গতিশক্তি সমান। এই শক্তির ফর্মুলা ইউজ করব। EK1 মানে হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল EK2 মানে হাফ m2 v2 স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। এবার মান বসাবো। m1 এর মান কত? 3 v1 স্কোয়ার। এবার m2 এর মান বসাবো। m2 এর মান হচ্ছে 9, এরপর হলো v2 স্কোয়ার। এবার ভিগুলোকে এক পাশে করবো, আর আমরা যে মানগুলো বসেছি এগুলোকে এক পাশে করবো। তাহলে v1 স্কোয়ার, এই v2 এখানে চলে আসবে নিচে, এটা হয়ে গেল v2 স্কোয়ার। আর এখানে আগে থেকে আছে 9, 3টা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল 3 3টা 9। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে v1 বাই v2, এটাকে ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার লেখা যায়, ইকুয়াল উপরে থাকছে 3, নিচে থাকছে 1। এবার স্কোয়ারকে কী করবো? রুট করে দিব। তাহলে আমরা এখান থেকে পাবো v1 বাই v2 ইকুয়াল √3, আর নিচে হচ্ছে 1 এর উপর রুট করলে 1ই হয়। এবার অনুপাতে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখব v1 অনুপাত v2 ইকুয়াল √3 অনুপাত 1। এই √3 অনুপাত 1 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।